বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে একদম নরম ও রসালো এরকম চিকেন কাবাব খেয়েছেন কখনো? আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সহজ আর দারুণ ক্রিস্পি জুসি চিকেন কাবাব রেসিপি, যা বাড়িতেই খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন। পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, এরকম জুসি চিকেন কাবাব খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু শেষ অবধি আমার পাশে থাকুন আর খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে কিভাবে আজকে আমি এই চিকেন কাবাব তৈরি করলাম সেটা আমার পাশে থেকে শেষ অবধি দেখে নিন। চিকেন কাবাব তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে পানি, আর তার সঙ্গে আমি নিয়েছি 3টে স্লাইস ব্রেড। পানের মধ্যে আমি দিয়ে দেবো এপিট ওপিট করে খুব ভালো করে পানির মধ্যে ভিজে নেব এবং হাত দিয়ে এক্সট্রা পানি চাপ দিয়ে আমি এইভাবে বের করে নেব। ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, যতটা পারা যায় কিন্তু চাপ দিয়ে এক্সট্রা পানিটা এইভাবে বের করে নিতে হবে। খুব ভালো করে আমি পানি বের করে নিয়েছি। তারপর আমি নিয়ে নিলাম একটা মিক্সার জার। এই জারের মধ্যে আমি ব্রেড দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দেবো বোনলেস চিকেন। বোনলেস চিকেন এখানে দিয়ে দিয়েছি। চিকেন কিন্তু ভালো করে পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিতে হবে, মানে চিকেনের মধ্যে যেন কোনো পানি না থাকে। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। আর আমি এরপরে অন্যান্য মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, জিরে পাউডার, ধনিয়া পাউডার, অরিগ্যানো, এখানে শুকনো লঙ্কা কোটা দিয়ে দিলাম কিছুটা। তারপর আমি এখানে দিয়ে দেবো কাসুরি মেথি। সর্বশেষে আমি এখানে দিয়ে দেবো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে পারে দিতে পারেন। আর যদি আপনাদের মনে হয় এটা দেবো না তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে পারে কাবাবের স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই আপনারা চাইলে দিতে পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। এখন খুব ভালো করে সমস্ত উপকরণ পেস্ট করে নেব। একটা বাটি নিয়ে নিলাম। এই পেস্টটা কিন্তু এই বাটির মধ্যে আমি ঢেলে নেব। আর পেস্টটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদম ড্রাই, দেখলেই বুঝতে পারবেন। মানে চিকেন যখন আপনারা ছোট্ট ছোট করে কাটবেন এবং পানি দিয়ে যখন ধুয়ে নেবেন তখন কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে। চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম যেন পানি না থাকে। পানি থাকলে পারে কিন্তু এটা কিন্তু নরম নরম হয়ে যাবে, সেক্ষেত্রে কাবাবগুলো তৈরি করা মোটেও ভালো হবে না। এবং এইভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। এখন আমি হাতের মধ্যে সাদা তেল কিছুটা নিয়ে নিলাম, যাতে এই কাবাবগুলো তৈরি করতে খুব সুবিধা হয়। তাই এইভাবে হাতে তেল আমি নিয়ে নিয়েছি। অল্প করে এইভাবে নেব এবং গোল করে আমি একটা কাবাবের শেপ দিয়ে নেব। আমি কিন্তু আমার মতো করে এটা তৈরি করলাম। আপনারা চাইলে পারে কিন্তু যে কোনোভাবে যে কোনো শেপের এটা তৈরি করে নিতে পারেন। সেটা কিন্তু আপনাদের পছন্দ মতো করে কিন্তু এটা তৈরি করে নেবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি এটা তৈরি করে নিলাম। এইভাবে এটা আমি তৈরি করে নিলাম। তারপর আমি মিডিল অংশে দিয়ে দেবো মজরেলা চিজ। চিজ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এটাকে আমি ফোল্ড করে নেব। আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা খুব সহজভাবে দেখে নিতে পারেন। আর কখনো যদি আপনাদের মনে হয় এই রেসিপি বাড়িতে তৈরি করব, তাহলে আপনারা সহজভাবে এই রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারেন। খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে আপনারা চাইলে পারে কিন্তু এরকম জুসি ক্রিস্পি কাবাব আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারেন। একদমই বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। আর কম বেশি করে চিকেন কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই থেকে থাকে। তাই আপনারা চাইলে পারে কিন্তু এই রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারেন। ঠিক এইভাবে যেভাবে আমি তৈরি করছি, এইভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখনই কত সুন্দর দেখতে লাগছে, তাহলে বন্ধুরা এটা যখন পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে তখন খেতে কতটা সুন্দর লাগবে আশা করি আপনারা বুঝতেই পারছেন। সবগুলো তৈরি করে নিয়েছি। আর আমি এগুলো ফ্রাই করার জন্য কিন্তু অলরেডি তাওয়া বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন একটা একটা করে কাবাবগুলো এখানে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে উল্টে পাল্টে লাল করে এগুলোকে ফ্রাই করে নেব।
আপনারা চাইলে পারে বন্ধুরা এই রেসিপি তৈরি করে সন্ধ্যার সময় গরম গরম চায়ের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন। দারুণ একটা ইউনিক রেসিপি, একবার হলেও কিন্তু এই রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন। অসাধারণ খেতে, একবার যদি খান তাহলেই কিন্তু বুঝতে পারবেন এর স্বাদটা কতটা সুন্দর। আর চিকেন কাবাব তো অনেকেই অনেক ধরনের তৈরি করে খেয়েছেন, একবার হলেও কিন্তু এই পদ্ধতিতে আপনারা তৈরি করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে উল্টে পাল্টে কিন্তু এগুলোকে লাল করে আমি ফ্রাই করে নিয়েছি। দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে এগুলো ফ্রাই হয়েছে। এখন আমি একটা একটা করে এগুলো সব তুলে নেব, আর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। সবগুলো আমি দেখুন তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর কতটা ইউনিক দেখতে লাগছে, আর এর ভেতরটা কতটা সুন্দর বন্ধুরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। কতটা জুসি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা ভেতরটা কতটা জুসি। তো এইভাবে কিন্তু এই রেসিপি একবার হলেও কিন্তু আপনারা তৈরি করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আজকের মতো আসি, আবারও অন্য কোনো দিন আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।